হাই ফ্রেন্ড, আমি আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। যারা দীঘা বা মন্দারমণি যান তারা একবার হলেও বিচিত্রপুরটা ঘুরে আসবেন। জায়গাটা খুবই সুন্দর। এটি নিউ দীঘা থেকে 20 কিলোমিটার লাগে যেতে, আর অটো ভাড়া লাগছে 800 টাকা। ভেতর দিয়ে আমরা যাচ্ছি, দেখতে তো প্রায় সেই সুন্দরবনের সেই খাড়িগুলোর মতো একদম। কেন হুডি এসি কম্বলগুলো এই যে দেখুন, আমরা সেই যে সময় সুবর্ণরেখার নদীর সেই ভেতর দিয়ে আমরা যে এলাম, তারপরে আমরা একটা ফরেস্টের মধ্যে এখানে ঢুকেছি। দেখুন সামনে দেখা যায় সুবর্ণরেখা নদীর, আমরা বোটিং করে আমি এলাম। এখন আস্তে আস্তে জ্বর আসবে, জোয়ারে ভর্তি হয়ে যাবে, পুরো এই জায়গাটা পুরো জলে ভর্তি হয়ে যাবে। আমি বলি না যে নেটওয়ার্ক করে রেখেছে জলের মাঝখানে মধ্যে, রেগুলেশনটা কিভাবে রক্ষা করছে দেখো। এটা কি গাছ? কাঁটা বাবলা না, বাবলা কাঁটা বাবলা তো গাছের ব্যাপারে যা যা জানার পল্টুদার থেকে জেনে নাও। এটা গেঁয়ো গাছ, যেটা বসাচ্ছে, যেটা বলতে পারবে না। জালের কাঠি হয় তো? হ্যাঁ, জালে কষা। জালের কাঠিটা না কাঠি হবে না, কষটা। হ্যাঁ কষ, আচ্ছা। এটা কাঁটা বাবলা, এটা পাশে হচ্ছে গেও হচ্ছে এটা। হ্যাঁ, এটা ক্যাসুরি না, গেঁয়ো গাছটার নাম কাসুরি না। অল আর ম্যানগ্রোভ বলে আর কি। ম্যানগ্রোভ মানে নিউম্যাটোফোর আছে, জার্মিনেশন আর ম্যানগ্রোভ লবণ থেকে লবণাম্ব উদ্ভিদ, ম্যানগ্রোভের বাংলা। তারপরে এগুলো